এই কবুতর আর বাদুর এদেরকে বিদ্যুতের তারে কবুতরকে শর্ট করে না, কিন্তু বাদুরকে শর্ট করে কেন? আমার ভাইয়েরা, কারণটা কি? আমার বন্ধুগণ, হয়তো এরকম প্রশ্ন আপনাদের সামনে আসতে পারে যে হুজুর, কবুতর ডিম দেয়, এই জন্য কবুতরকে, এই জাতীয় যেগুলো পাখি আছে এদেরকে কারেন্ট শর্ট করে না, আর বাদুর ডিম দেয় বা ডিম দেয় না, বাচ্চা দেয়, এই জন্য বাদুরকে কি করে? শর্ট করে। আমার ভাইয়েরা, এটা কিন্তু মূল কথা নয়। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ডিম পাড়া এই ধরনের যেগুলো পাখি আছে এদের পায়ের চামড়ার মধ্যে আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, এমন একটা এক্সপ্রে মেরে দিয়েছেন, এমন মোটা চামড়া দিয়েছেন। এই মোটা চামড়া এক্সপ্রে করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা ক্ষমতা, এরা ওই বিদ্যুতের তারে যখন বসে তখন তাদেরকে শর্ট করে না। এই চামড়াটা বাদুরের আল্লাহ দেন নাই, যার কারণে বাদুরকে শর্ট করে। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, এই দুই পাখির কাছ থেকে শিক্ষা নিতে পারি। ও আমার সরদার পাড়া সাদুল্লাপুর গাইবান্দার মায়েরা, যদি এই এক্সপ্রে এই মোটা চামড়ার কারণে, এই পর্দার কারণে এদেরকে যদি শর্ট না করে, আর এই চামড়া ওদের নাই যার কারণে শর্ট করে, আমার মাগো, যদি আপনারা এই জীবদ্দশায় আপনার চেহারাটা বোরখার চামড়া দিয়ে আবদ্ধ করে থাকতে পারেন, বোরকা যদি পরে যদি আপনি পর্দা করতে পারেন, কসম করে বলি মা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আপনাদের শর্ট করতে পারবে না। তাদেরকেই শর্ট করবে যাদের দেহে বোরখার মতো চামড়া নাই, যাদের দেহে বোরকা ঠিক মতো নাই, উলঙ্গপনা অবস্থায় জীবন যাপন করে, এরা কবরে যাওয়ার সাথে কারেন্টের মতো এদেরকে শর্ট করে নিবি। কি শিক্ষাটা ভালো আছে না নাই? কঠিন শিক্ষা একটা। বিধায় মা হিসাব করে জীবন করতে হবে। এই হলো কবুতর ডিম পাড়া প্রাণীকে শর্ট করে না, আর বাচ্চা দেওয়া প্রাণীকে শর্ট করে। তার কারণ হলো এটাই। আমার সম্মানিত ভাইয়েরা, শকুনের বাচ্চা কি খাবে? মানুষের গোশত। এটা না হয় থাক, আগামী বছর দেখা যাবে, বলা লাগবে। বাবা রে বাবা, কি আহের দেখছেন! তাহলে দেরি করে দিলেন যে তার কি হবে? কোন আমার প্রতি অনেকে হয়তো মন খারাপ করছে। আমি এই ঘরের মধ্যে একটা কথা বলেছিলাম, এই কথাটা ক্লিয়ার করে নেই। সেটি হলো যে বলেছিলাম যে আমি যেখানে আমাকে প্রধান বক্তা বানাইছেন সে জায়গা এলাকার ওই যে আব্দুল সালাম ভাই ছিল না, সুন্দর আলোচনা করছে। আব্দুল সালাম ভাইকে দ্বিতীয় বক্তা নিলে আর কোনো কাহ লাগতো না। ঢাকার বক্তা কিন্তু লাগে না। আর ঢাকার বক্তাকে যদি নেন তাহলে আমাকে নিলেন কে? আমার কথাটা বোঝেন। ঢাকার বক্তাই যদি নিলেন তাহলে আমাকে নেবেন কেন? তাহলে ঢাকার বক্তার সালাম ভাই থাকতে হয়ে যেত, তাহলে সময়টা সুন্দর মেকআপ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? অনেকে মন খারাপ করছে যে হুজুর ঢাকার বক্তার কথা বললো। আমি এই জন্য বলিনি, আমি বলছি যে মানুষ যেহেতু আগামীকালে হলো জুমার দিন, এখন 1টা-2টা বাজে, কয়জন ফজর নামাজ পড়বেন? কোন এরকম ওয়াজ, এরকম তাফসির, কোটি 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 তাফসির এক জায়গাত করলে ফজরের নামাজের একটা সেজদার সমতুল্য হবে না। এখানে তো এমনও যুবক আছেন, এমনও আয়োজক আছে নামাজে পড়েন না। কথা কন না কেন? হ্যাঁ, শুধু এখানে না, প্রায় জায়গা দেখি সারাদিন। আমি যে তোমরা কয়জন? হুজুর আমরা 27 জন। আচ্ছা 27 জন যে তার যুবক, নামাজ কয়জনে পড়ছেন? হুজুর নামাজ পড়ার টাইম আছে হুজুর, দৌড়ে বক্তা আনি, এটা আনো, ওটা আনো, স্বামী আনা, টাঙ্গো হয়েছে, কত ক্লান্তি হুজুর, কত পরিশ্রম, নামাজ পড়ার টাইম আছে। আমি বললাম যুবকেরা শোনো, এরকম কোটি কোটি মাহফিল যদি সাজাও কোনো লাভ নাই যদি নামাজ না পড়ো। তোমাদেরকে সর্বপ্রথমে নামাজি হতে হবে। বিধায় এই যে আমার রাকিবের ফুফা, উনি কিন্তু অলরেডি কি নামাজ শুরু করে নাই, 5 ওয়াক্ত নামাজ কিন্তু উনি পরে ফজরে মানুষকে ডাকে। আপনারাও নিয়ত করেন আজ যতদিন বাঁচবো 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। কথা কোন ঠিক কিনা? 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আমি এটা বলে দিয়ে আজকে আলোচনা শেষ করছি। শকুনের বাচ্চার স্বাদ জেগেছে, মানুষের গোশত খাবে। আমার ভাইয়েরা, শকুন কোথা থেকে উড়ে আসলো?
নিরে যখন পৌঁছে গেল, বাসায় যখন পৌঁছে গেল, শকুনের বাচ্চা মাকে বলতেছে, মা আমার বড় স্বাদ জেগেছে, এই চিকা মিকা আর এই যে আপনার মুরগি, সরা মুরগি, পচা মুরগি, পচা চিকা, এগুলো আর খাইতে মন চায় না গো মা, আমার বড় স্বাদ জেগেছে, মানুষের গোশত খাইতে মন চায়। এখন মা চিন্তা করলো, হায় রে, মানুষের গোশত তো আর যেখানে সেখানে পাওয়া যায় না। কথা কন না কেন? যেখানে সেখানে পাওয়া যায় কি? যায় না। আমার ভাইয়েরা, এক পর্যায়ে সে চিন্তায় পড়ে গেল, কেমনে আমার সন্তানের মনের আশাটা পূরণ করব। এই চিন্তা করে তার বাচ্চাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। উড়ে চলে গেল, জালে ডালের মধ্যে বসে, অন্য এক গাছের ডালের মধ্যে বসে চিন্তা করলো, কেমন করে মানুষের গোশত খাওয়ানো যায়। আমার ভাইয়েরা, হঠাৎ করে সে মাথায় বুদ্ধি আসলো যে আসলে আমার দেরি করা যাবে না, গোশতের ব্যবস্থা করাই লাগবে। উড়ান দিয়ে চলে গেল বাজারে গিয়ে দেখে গরু জব করছে। সে ওই রকম চাঁজ নিয়েছিল, যখন ওই কসাই যখন বাহিরে গেছে, ও সেখান থেকে একটা গোশতের বড় টুকরা নিয়ে উড়ান দিয়ে চলে গিয়ে এই গোশতের টুকরাটা, আমার ভাইয়ারা, পার্শ্বে মন্দির আছে না, মন্দিরের মধ্যে ফেলাইয়া দিছে, মন্দিরের সামনে ফেলাইছে গোশতের টুকরা। আমার ভাইয়েরা, সেখান থেকে কাম সেরে উড়ান দিয়ে এক জায়গায় দেখে শুকর জব করছে, হিন্দু পাড়ায় ঢুকে গেছে, দেখে শুকর জব করছে। সেখান থেকে সে চাঁচ মতন এক টুকরা শুকুরের গোশত নিয়ে মসজিদের একদম বারান্দার মধ্যে ফেলাইয়া দিছে। তখন মুয়াজ্জিন দেখে, কিরে কিসের গোশত? পরীক্ষা নিরীক্ষা করে দেখে শুকরের গোশত। মন্দিরের ওই যে সেখানে যে সাধু ছিল, সে পরীক্ষা নিরীক্ষা করে দেখে শুকরের গোশত। এখন চিন্তা করলো, যেখানে শুকরের গোশত, সে মুয়াজ্জিন মাইকিং করে বলল, হিন্দুদের আর অত্যাচার ভালো লাগে না, ওরা ওদের ধর্ম ওরা পালন করুক, কিন্তু শুকরের গোশত করে আমাদের মসজিদে রেখে যায়। আর মন্দিরে যারা গরুর গোশত পাইছে, তাদের কথা হলো, আমরা তো মুসলমানদের কোনোদিন বাধা দেই না, কিছু করি না, তারা আজান দেয়, ওয়াজ মাহফিল করে, কত কি বাধা দেই না, আমাদের ধর্মে বাধা কেন? গরুর গোশত আমাদের মন্দিরে কেন? এটা মুসলমানের কাম। এরা মাইকিং শুরু করলো, ওরাও মাইকিং শুরু করলো, লাঠি সোটা, একেবারে হিন্দু মুসলমান মারামারি, ফাটাফাটি, 7-8টা মরা শেষ। মরা সায়াতন পড়ে আছে। শকুন কয়, আর আবার বাচ্চার গোশত করা অসুবিধা নাই, একে উড়ান দিয়ে এসে একটা পাশা একেবারে ভাল করে ঠোঁট দিয়ে ঠোকরে সাইজ মতন গোশত নিয়ে একে উড়ান দিয়ে বাচ্চাকে বলতেছে, মা এই যে গোশত নিয়ে আসছি, খাও। বলল যে, মা এটা কেমনে? তখন বলল যে, মা আমার কাম হলো গরুর গোশত হলো মন্দিরত, আর মন্দিরের শুকরের গোশত হলো মসজিদে, বাস কাম সারা। কি হয়েছে, তুমি গোশত খাইতেছে, গোশত খাও। কথা কন না কেন? হ্যাঁ আমার ভাইয়েরা, আসলে ওটা তো ওদের হিসাব, আর আমাদের হিসাব হলো, আমাদের বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের আপনারা দেখেন, আমরা কোনোদিন তাদেরকে বাধাগ্রস্ত করি না। কথা বলেন, বরঞ্চ এবারে ওদের দুর্গা পূজায় এই শিবিরের ছেলেরা, আলেম ওলামারাই, যাতে করে ওই সমস্ত শকুনেরা এদের মানে মূর্তি ভেঙে মুসলমানদের দোষ দিতে না পারে, যার কারণে এই মানে ছাত্র শিবিরের ছেলেরাই, তারপরে আপনার আলেম ওলামারাই পাহারা দিয়েছিল মন্দির। কথা বলেন, এটাই হলো মুসলমানদের হিসাব। কেননা কোরআনে স্পষ্ট আছে, যার যার ধর্ম সেই পালন করবে, কারো ধর্মে বাধা দেওয়া যাবে না। তবে এলাকায় হিন্দু ভাইয়েরা আছে নাকি? তবে আমার হিন্দু ভাইয়েরা যারা আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে আলোচনা শুনতেছেন, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলিও নাই, আর আস্তাগফিরুল্লাহ বলবো না।